যে কেন এলো না আমি একদিন তোমায় না দেখি। বাংলাদেশের সিনেমায় সেরা সুন্দরী কে বলতে পারবেন? আচ্ছা বাদ দেন, আপনার চোখে সেরা সুন্দরী কে? ও, এর মাঝেই ভাবতে শুরু করে দিলেন? ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বাংলাদেশের চলচ্চিত্রের কিছু সুন্দরী মুখ তুলে ধরতে চলেছি। এরপর না হয় আপনারাই ভিডিওর নিচে কমেন্ট করে নম্বর দিয়ে র্যাঙ্কিং করবেন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। শুরুতেই আসি ববিতার কথায়, যার পুরো নাম ফরিদা আক্তার পপি। 70-এর দশকে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী তিনি। অভিনয় করেছেন প্রায় 350-এর উপর সিনেমায়। 3 দশক ধরে অভিনয় করে গেছেন। ক্যারিয়ারে এত বেশি পুরস্কার পেয়েছেন যে তাকে পুরস্কার কন্যা নামেও ডাকা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, সিনেমার উজ্জ্বল নক্ষত্র। ববিতার অভিনয় জৌলুস, দেহসৌষ্ঠব, নৃত্যশৈলী আর স্টাইল মুগ্ধ করেছে দেশের আপামর সিনেমা প্রেমী দর্শকদের। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার বলুন তো কার কথা বলা যায়? ঠিক ধরেছেন, আসছি মিষ্টি মেয়ে বলে খ্যাত কবরী প্রসঙ্গে। তার আসল নাম মীনা পাল। 60 ও 70 দশকের অন্যতম সেরা নায়িকা কবরী। রোমান্টিক সামাজিক সিনেমায় অভিনয় করে জিতে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। বাঙালি নায়িকা কেমন হবে? কবরী যেন ছিলেন তারই সংজ্ঞা। তখনকার নারীর যে ইমেজ ছিল, যেমন লজ্জাবতী, আকর্ষণীয়, প্রেমিকা, সব দিক দিয়ে কবরী ছিলেন সেরা। আমি একদিন তোমায় না দেখিলে তোমার। এবার কার নাম বলা যায়? নায়িকা দিতির কথা হয়তো বলা যেতে পারে, তাই না? পারভিন সুলতানা দিতি, এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। 90 দশকের সাড়া জাগানো নায়িকা তিনি। মিষ্টি চেহারার অনিন্দ্য সুন্দর দিতি তার চমৎকার অভিনয়ের মাধ্যমে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন। দর্শক ভালোবেসে তাকে তিলোত্তমা দিতি নামেও ডাকত তার সময়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর দ্বিতীয় পর্বের শুরুতেই কোন নায়িকার নাম থাকবে তা জানাতে আমাদের কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই করে নিন। থাকুন গুড উইশের সাথেই।